আজ বনরূপা ব্যবসায়ী সমিতির নির্বাচন। শেষ মুহূর্তের উঠোন বৈঠকে ভোটের হাওয়া সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ জসিমউদ্দিনের চেয়ার মার্কায়। গত 23 অক্টোবর ছিল বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির নির্বাচনী প্রচারণার শেষ দিন। আর এই দিনে রাঙামাটি শহরের প্রাণকেন্দ্র বনরূপার আলিফ মার্কেটের 3য় তলায় সমর্থকদের নিয়ে এক প্রাণবন্ত উঠোন বৈঠকের আয়োজন করে সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ জসিমউদ্দিন। সন্তানের অসুস্থতার কারণে গত 18 অক্টোবর চেয়ার মার্কা প্রতীক পেয়ে শুরুতে ব্যাপক প্রচারণা পরিলক্ষিত না হলেও শেষ মুহূর্তে শত শত ভক্ত সমর্থকদের নিয়ে উঠোন বৈঠকের আয়োজন করেন তিনি। গত 23 অক্টোবর বৃহস্পতিবার রাত 9:30টায় অনুষ্ঠিত উঠোন বৈঠকে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে স্বাগত বক্তব্য রাখেন নাজিমউদ্দিন ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাসের খান। আয়োজিত উঠোন বৈঠকে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএম শপিং কমপ্লেক্সের সভাপতি আসগর আলী, মোহাম্মদ নুরুল আলম, মোহাম্মদ নাজিম, বদুয়ার শাড়ি বিতানের স্বত্বাধিকারী সুজন কুমার মহাজন, দিলীপ নন্দী, বিএম2 এর ব্যবসায়ী আবু তাহের, মোহাম্মদ বশির প্রমুখ। সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ জসিমউদ্দিনের নির্বাচনী ইশতেহার পাঠ করেন রেয়ার ওয়ান কালেকশনের স্বত্বাধিকারী মোহাম্মদ মহিউদ্দিন মহিম। বৈঠকে সমাপনী বক্তব্য রাখেন আব্দুল বাতেন। জানা যায় মোহাম্মদ জসিমউদ্দিন অন্তর্বর্তীকালীন সময়েও সভাপতির দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালীন তার প্রধান উদ্দেশ্যই ছিল নির্ধারিত সময়ে নির্বাচন দেওয়া। আর সেই মোতাবেক আজ 25 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত এই নির্বাচন। সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত আলিফ মার্কেটের 3য় তলায় এই ভোট গ্রহণ কার্যক্রম চলবে। উঠোন বৈঠকে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ সকলের প্রিয় বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, আপনারা যখন আমাকে সাবেক সিনিয়র সহসভাপতি নির্বাচিত করেছেন বিপুল ভোটে, এবং আমার ছেলে অসুস্থ হওয়ার পরে সবাই যেভাবে মন থেকে দোয়া করছেন, এর পরে আমার আর কিছু চাওয়ার নাই, আর কিছু পাওয়ার নাই। আমি আপনাদের কাছে যেটা পেয়েছি সেটা ধরে রাখার জন্য আমি আপ্রাণ চেষ্টা করবো। এই উপদেষ্টা কমিটির মাধ্যমে, আমাদের নির্বাচিত কমিটির মাধ্যমে সকলকে নিয়ে এই সমিতিকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। এতে আমরা যে সমিতি করি, সমিতি কেন করে? যারা সমিতি করে ব্যবসায়ী ভাইদের সমিতি করে। তাই মৃত্যু ফান্ড যেটা, সেটা আমি নির্বাচন হওয়ার পরে আমি মৃত্যু ফান্ডটা চালু করে দেবো, এবং সেই ব্যবসায়ী মৃত্যু ফান্ড করে আমরা সেই দিনেই আমরা সেটা পরিশোধ করে দেবো। আমি মনে করি সকল ব্যবসায়ীদেরকে নিয়ে আমরা যদি কাজ করি তাহলে সবকিছু সম্ভব। আপনারা যদি সত্যি আমাকে নির্বাচিত করেন, নির্বাচিত করে আমার পাশে থাকেন, ইনশাল্লাহ এই সময় থেকে আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো বলে আমি বিশ্বাস করি। আপনারা যে আমাকে নির্বাচন করেছিলেন, আমি অস্ত্র মেনা সব দিকে আমি দিয়েছি। টাকা এটা আগে পরে আমরা আগেও কিছু লাগিয়েছিল, আমরা 1 লাখ টাকা করার পরে আমরা কিন্তু টাকা দিয়ে জায়গা কিনেছিলাম। জায়গা কিনার পরে যে টাকাটা আরো সংগ্রহ হয়েছে সেটা আমার 23 লাখ টাকা আমরা ফিক্সড ডিপোজিট করেছি। এই ফিক্সড ডিপোজিটটা করার পরে এটা 2028 সালে ডাবল হবে। আগে এরপরে আমি অন্তর্বর্তী সভাপতি কালীন সময় তাদের যেটা 200 টাকা করে আমরা নিয়েছিলাম যে নবায়ন করার জন্য, সেখান থেকে এবং কিছু ভাড়া সংশোধন করে আমি আবার 3 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করছি। এখন বর্তমানে আপনাদের যে জায়গায় আমরা যে জায়গাটা অ্যাকাউন্ট করেছি, এই জায়গাটা আপনার 2 কোটি টাকার একটা সম্পদ হয়েছে। তো এই সম্পদ তো সবার 11 বছর আমরা ছিলাম। আমাদের সবচেয়ে উদ্দেশ্য ছিল যে আমাদের নির্বাচনটা যদি দিয়ে দিল তাহলে আমাদের নির্বাচন দিলে সমিতির ফাউন্ডেশন শক্ত হয়। নির্বাচন যদি দেন তাহলে আজকে সমিতি আরো উপরে উঠে উন্নয়ন করে সবকিছু করে, কিন্তু নির্বাচন দিতে হবে। এটা আমি আপনাদের কাছেও প্রত্যাশা রাখি, এই ব্যাপারে আপনারা সজাগ থাকবেন। আর আমি ওই যে ব্যাংকের সাথে কথা বলেছিলাম, যদি আমি নির্বাচিত হই তাহলে এই ব্যাংকে আমাদের পরিচিতি সবার জন্য
50,000 টাকা ডোনেশন করবে এবং এই ব্যাংকে বলছে সবাইকে ঋণের ব্যবস্থা করে দিবে। 2 লাখ লাগুক, 1 লাখ লাগুক, হ্যাঁ। আমি কথা বলছি, এটা নির্বাচন করে আমি হই বা না হই আপনাদের পাশে থাকবো। সরকারি ভাবে কিন্তু অনেক বরাদ্দ আসে, বিগত দিনে কিন্তু আমরা পাই নাই, কিন্তু এবার আর ছাড়াছাড়ি হবে না। সরকারি ভাবে যে বরাদ্দ আসে আমাদের ব্যবসায়ী জন্য নির্ভর করতে হবে, সেগুলো আপনারা অবশ্যই জেলা প্রশাসন করে, জেলা পরিষদ করে, উন্নয়ন করেন, আমরা সেগুলো আদায় করে নেব ইনশাআল্লাহ। আমার বক্তব্য না করে সবাইকে 25 তারিখ শেয়ার মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে এবং সবাইকে আজকের এই উদ্বোধন বৈঠকে আসার জন্য যে আপনারা এসেছেন তার জন্য ধন্যবাদ জানিয়ে সকলের দোয়া কামনা করে আমার বক্তব্য আমি বিশ্বাস করছি। আসসালামু আলাইকুম। রাঙ্গামাটিতে ঘর বা অফিস সাজানো এখন আর কল্পনা নয়, বাস্তবের ছোঁয়া দিচ্ছে ফেমাস ফার্নিচার শোরুম। আধুনিক রুচিসম্মত ঘরোয়া অফিস ফার্নিচারের বিশাল সমাহার, স্টিলের আলমারি, ফাইল ক্যাবিনেট, বোর্ড ও প্লাস্টিক ফার্নিচার, অফিস টেবিল, চেয়ার, ডাইনিং সেট, কম্পিউটার টেবিল, এক ছাদের নিচে সবকিছু। নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি শৌখিন ও টেকসই আসবাবপত্র, দৃষ্টিনন্দন ডিজাইন আর সাশ্রয়ী মূল্যে। তাই আর দেরি নয়, চলে আসুন বনরূপায় পূবালী ব্যাংকের এটিএম বুথের পাশে ফেমাস ফার্নিচার শোরুম। ফেমাস ফার্নিচার, আপনার ঘর, আপনার রুচি, আপনার পছন্দ। অনুষ্ঠান চলাকালীন বক্তারা জসীমউদ্দিনের ভূয়সী প্রশংসা করে বক্তৃতা রাখেন। ব্যবসার হলো ব্যবহার, বুদ্ধি, সাহস। এখানে যারা ব্যবসায়ীরা বুদ্ধি আছেন তাদের বুদ্ধি, সাহস এবং ব্যবহার সবাই ঠিক আছে, কিন্তু আমাদের জসিম ভাইয়েরও এখান থেকে কোনো কমতি না। তাই আপনারা বুদ্ধি, ব্যবহার, বুদ্ধি, সাহস ওইটা মাথা রেখে আমার জসিম ভাইকে যুক্ত করে আগামী 25 তারিখ ফুলের মালা দেওয়ার জন্য আমি সবাইকে বলতে পারছি। যারা নির্বাচিত হবেন তারা আমাদের দায়িত্বগুলোর জন্য পালন করে ঠিক মতো সঠিক বিচার যেন করেন। আমরা এখানে দেখেছি অনেক প্রার্থী দাঁড়িয়েছেন, তারা সঠিক বিচার করেন না। যোগ্য হলে শুধু হবে না, সঠিক বিচারকারীও হওয়া লাগবে। চেয়ারম্যানকে আমরা কেন ভোট দেব? জসিম ভাইকে আমরা কেন ভোট দেব? জসিম ভাইকে ভোট দেব একটি কারণে, তিনি একজন সম্মানিত ব্যবসায়ী। তিনি সব সময় ব্যবসায়ীদের সাথে সুন্দর আচরণ করেন, সুন্দর মন মানসিকতার মানুষ। আমি মনে করি জসিম ভাই যদি সভাপতি হয় বৃহত্তর ব্যবসায়ী কল্যাণ সমিতিতে, সর্বোচ্চ কমিটি এই কমিটি হবে আশা করি। আপনারা ব্যবসায়ী, আপনার সুচিন্তিত মতামত দিয়ে আমাদের ছোট ভাগিনা জসিমকে জয়যুক্ত করবেন। জসিম ভাই বনরূপাতে একজন সুপরিচিত ব্যক্তি, ব্যবসায়ী। উনি ব্যক্তিগত জীবনে অত্যন্ত ভদ্র নর্ম বলে আমি জানি। আমি এই মহৎ অনুষ্ঠানে ওনাকে চেয়ার মার্কায় ভোট দেওয়ার জন্য সবাইকে বিনয়ের সাথে অনুরোধ জানাবো। আমাদের শুধু উন্নয়নের বিষয়, আমাদের আপনার ছোটখাটো বিভিন্ন বিষয় আছে। এটা যদি আমরা জসিম ভাইকে যদি আমরা নির্বাচিত করে যদি আনতে পারি, আমি জানি আমরা সাধারণ ব্যবসায়ীরা, বিশেষ করে আমরা সাধারণ ব্যবসায়ী যারা আছে, আমরা উপকৃত হবে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমরা আজকে যে প্রার্থীর সমর্থনে আজকে আমরা এখানে সবাই সমবেত হয়েছি, আমাদের সবারই প্রিয় পরিচিত মুখ জসীমউদ্দিন, যে আমি আগেও বলেছি যার জন্ম, যার শৈশব, যার বেড়ে ওঠা, যার সামাজিকতা, আত্মীয়তা, ব্যবসা বাণিজ্য সবকিছু এই বৃহত্তর বনরূপকে কেন্দ্র করে। আমরা যারা ভাড়াটিয়া আছি, অর্থাৎ আমরা দোকান ভাড়াই করি, অ্যাডভান্স দিয়ে বা সালামি দিয়ে আমরা একটা দোকানদারি করি। দোকানের মেয়াদ যখন শেষ হয় তখন জমিদারের সাথে আমাদের ঝামেলা হয়। যখন ঝামেলা হয়, আমি মনে করি আমাদের যে সংগঠনের নেতা, সে বাঘের মতো এসে পাশে দাঁড়াবে। সেই বাঘের মতো পরিপূর্ণ শক্তিশালী হয়ে পাশে দাঁড়ানোর যে যোগ্যতা, সেটা জসিমের আছে। আমি আশা করি বর্তমান সময়ে সময় একটা ফ্যাক্টর, এটা আপনারা যাই বলেন না কেন, সময় একটা ফ্যাক্টর। এই সময়ে জসিমই আমি মনে করি সবচেয়ে শক্তিশালী এবং ব্যবসায়ী বান্ধব নেতা হিসাবে আপনাদের পাশে থাকবে। জসিম ভাই একটা যোগ্য প্রার্থী, রাঙ্গামাটির সন্তান। জসিম ভাইকে আপনারা জয়যুক্ত করলে আমরা ব্যবসায়ীরা অনেক লাভবান হব ইনশাল্লাহ। আপনারা সবাই
সুশৃঙ্খল ভাবে আগামী 25 তারিখ জসিম ভাইকে চেয়ারম্যান ভাই ভোট দিয়ে অবশ্যই জয়যুক্ত করবেন। এই জসিম ভাই যদি আগামীতে নির্বাচন হয়, আশা করি 100% সাকসেস হতে পারবে সবাই, যারা আমাদের কল্যাণার্থে কাজ করতে পারে। তাই আমি বলবো সবাইকে, আমরা যাতে নিজের বিবেককে বিবেচনা করে আমরা যাতে কাজগুলো যাতে করতে পারি, আমরা যাতে কারো আবেগে যাতে হারে না যায়, কারণ মধুর কথায়, মধু মিষ্টি কথায় যাতে আমরা প্রলোভনে যাতে না পড়ি। আমরা নিজেরাই যারা আজকে ভোটার এখানে উপস্থিত হয়েছেন, আমাদের নিজেদের ভোটার অধিকার আমরা আদায় করতে হবে। আমরা ভোটের প্রয়োগের মাধ্যমে আমরা এই প্রার্থীদেরকে নির্বাচিত করব। আমরা অতীতে যদি কোনো ভুল প্রান্তি হয়েও থাকে সেদিকে আমরা যাব না, সে পিছনে আমরা যেতে চাই না। আমরা সামনের দিকে আগাবো, সামনেই আমরা চিন্তা করব আমরা কিভাবে এই সমিতি কিভাবে আমাদেরকে উন্নয়ন দিতে পারে, কিভাবে আমাদের সুখে দুঃখে আমাদের পাশে থাকবে, সেটাই আমরা আমাদের কাছে চাইব। ধর্ম, জাতি বা গোষ্ঠী ভেদে কোনো বিভাজন নয়। খুব সুন্দর একটা প্রশ্ন উনি এখানে নিয়ে আসছেন। সাম্প্রদায়িক সম্প্রীতি, সহমর্মিতা, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে একটি সম্প্রীতিময় ব্যবসায়িক পরিবেশ গড়ে তোলার ওনার ইচ্ছা প্রকাশ করেছেন। দ্বিতীয়ত, উনি স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করবেন আমাদের। আমরা আমাদের বর্তমান যে পরিষদ আসবে, আমি মনে করি ওটা আমাদের ব্যবসাতে একটা অভিভাবক হিসেবে বেঁচে চলেছে। ওনারা আমাদের মাথার উপর এখন ছাতা হয়ে দাঁড়াবে, কিভাবে আমাদেরকে ওনারা একটা ছাতার মধ্যে রাখবে, কিভাবে একটা পরিবেশ, একটা ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি করবেন, ব্যবসায়ী বান্ধব সৃষ্টি করবেন, সেটা আশা করি উনি এটা রাখবেন। আর উনি একটা কথা রেখেছেন, সমিতিকে দলের মধ্যে উঠতে রেখে একটা প্রবুদ্ধ পরিবার হিসাবে করতে। ধন্যবাদ ওনাকে এই কথাটা লেখার জন্য। উনি একটা পরিবার মুক্ত চায়, উনি আমাদের ব্যবসায়ীকে সবাইকে নিয়ে একটা পরিবার মুক্ত করতে চায়। তাহলে এটা একটা সুন্দর একটা ওনার অঙ্গীকার। আমরা যদি সবাই আজকে এই বাক্য থেকে যদি শিক্ষা নিই, তাহলে আমরা মনে হয় আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আজকে যারা এখানে এসেছেন, ওনার আন্তরিকতায় আপনারা ভালোবাসা দেখে তো নিশ্চয়ই এখানে এসেছেন। তাহলে সেই মানুষটি কিরকম হতে পারে আপনারা একবার নিজেরা প্রশ্ন করুন। আপনারা জানেন বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির আমরা জসিম ভাইকে নিয়ে আমরা 5 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠনের পর আমাদের মতামত আপনাদের কাছে পৌঁছে দেওয়ার পর আপনাদেরকে আমরা সচ্ছল করার জন্য আমরা পূর্বের আহ্বায়ক কমিটিকে ধন্যবাদ জানাই যে বনরূপা ব্যবসায়ী সমিতির কাঞ্চনজল ফিরে আসার জন্য। এবারও আমি ইলেকশন করার জন্য অনেকেরও বলেছি, প্রচারও করেছিলাম, কিন্তু আমি জসিম ভাইয়ের সাথে কাজ করে যে একটা আমাদের মতামতের মাধ্যমে যে একটা মিল পেয়েছি, আমি আমারও বয়স হয়েছে, সেই জন্য আমি জসিম ভাইয়ের পক্ষে আমি আমার নমিনি পেপার জমা দিলেন। আগামীতে আপনারা আগামী 25 তারিখ নির্বাচনে আমাদের 3 জন প্রার্থী সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি জসিম ভাই যোগ্য। জসিম ভাইকে ভোট দিলে আমাদের মতামত গ্রহণ করে যে কোনো সমস্যা সমাধান করার জন্য এগিয়ে নিতে পারবেন। আমার বিবেকে আমার মনে হয় জসিম ভাইকে সভাপতি প্রার্থী করে চেয়ারম্যান গায়ে ভোট দিয়ে জয়যুক্ত করলে আমাদের ব্যবসায়ীদের সবার উপকার হবে এবং আমরা বিভিন্ন কঠিন জটিল পরিস্থিতি থেকে আমরা মুক্ত পাবো। বৈঠকে শতাধিক ব্যবসায়ী সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত থেকে অনুষ্ঠানটি সার্থক করে তোলেন। বৈঠক শেষে সকলের জন্য আপ্যায়নের সুব্যবস্থা ছিল লক্ষণীয়। সবশেষে বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ জসিমউদ্দিন তার নির্বাচনী প্রতীক চেয়ার মার্কায় ভোট চেয়ে সমিতির সকল সদস্যদের আন্তরিক সহযোগিতা, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন। আশিকুর রহমান ভূঁইয়া, সম্পাদক, সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ।